প্রত্যেকটা বৃষ্টির ফোঁটার না একটা নিজের গল্প আছে, একটা জার্নি আছে। চলুন আজ আমরা সারফেস ওয়াটার হাইড্রোলজির মধ্যে দিয়ে ঠিক সেই জার্নিটাকে ট্রেস করব। তো গল্পের শুরুটা করা যাক একদম প্রথম থেকে, মানে যখন বৃষ্টিটা সবে শুরু হচ্ছে। ভাবুন তো একবার, খুব ভারী বর্ষা নেমেছে, আর তার ফলে এখান থেকে অনেক দূরে একটা নদীর জলস্তর হু হু করে বাড়তে শুরু করেছে। এখন প্রশ্ন হলো, একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই ঘটনাটা ঘটার আগেই এর পূর্বাভাস দেওয়াটা কিভাবে সম্ভব? এটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। এই পুরো ব্যাপারটা বুঝতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হলো ক্যাচমেন্ট এরিয়া। একদম সহজ কথায় বললে এটা একটা বিশাল প্রাকৃতিক ফানেলের মতো, মানে একটা বিরাট এলাকার সমস্ত বৃষ্টির জল গ্র্যাভিটির টানে গড়িয়ে এসে একটাই নদী বা জলাধারে এসে মেশে। বেশ, তাহলে যদি ক্যাচমেন্ট এরিয়া একটা ফানেল হয়, তাহলে এর মুখ দিয়ে ঠিক কতটা জল বেরোবে সেটা আমরা আগে থেকে আন্দাজ করব কিভাবে? চলুন এবার তাহলে গল্পের আরও একটু গভীরে যাওয়া যাক, আর দেখা যাক প্রত্যেকটা নদীর অববাহিকার কিভাবে একটা নিজস্ব চরিত্র বা সিগনেচার থাকে। এই সিগনেচারটাই হলো ইউনিট হাইড্রোগ্রাফ বা সংক্ষেপে ইউএইচ। এখন এই রান অফ জিনিসটা কি? দেখুন, বৃষ্টির সব জল তো আর মাটিতে শোষিত হয় না। যে জলটা মাটি শোষণ করে না বা বাষ্পীভূত হয় না, সেটা মাটির ওপর দিয়ে গড়িয়ে চলে যায়। এটাই রান অফ। তো একটা নির্দিষ্ট সময় যদি ঠিক 1 সেন্টিমিটার বৃষ্টি হয়, তাহলে একটা ক্যাচমেন্ট থেকে কতটা রান অফ হবে তার যে গ্রাফ, সেটাই হলো ওই জায়গার ইউনিট হাইড্রোগ্রাফ। এটা অনেকটা নদীর ফিঙ্গারপ্রিন্টের মতো। প্রত্যেক নদীর জন্য এটা আলাদা, কারণ এটা ওই এলাকার ঢাল, মাটির ধরন, গাছপালা এই সব কিছুর ওপর নির্ভর করে। এই ইউনিট হাইড্রোগ্রাফ দুটো খুব সাধারণ কিন্তু ভীষণ পাওয়ারফুল নীতির উপর কাজ করে। প্রথমটা হলো লিনিয়ারিটি, মানে কারণ আর ফলের সম্পর্কটা একদম সোজা। যদি 1 সেন্টিমিটার বৃষ্টিতে x পরিমাণ রান অফ হয়, তাহলে 3 সেন্টিমিটার বৃষ্টিতে হবে ঠিক 3x রান অফ। একদম সিম্পল। আর দ্বিতীয়টা হলো সুপারপোজিশন। ধরুন সকালে একবার বৃষ্টি হলো, আবার বিকেলে একবার। মোট রান অফ কত হবে? খুব সহজ, সকালের রান অফ আর বিকেলের রান অফ যোগ করে দিলেই মোট রান অফ বেরিয়ে যাবে। এই দুটো নীতির জন্যই আমরা বড় বড় ঝড়ের পূর্বাভাসও সহজে করতে পারি। এই চার্টটা দেখুন, লিনিয়ারিটির ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। বাঁদিকে দেখুন, 1 সেন্টিমিটার বৃষ্টির জন্য একটা নির্দিষ্ট পরিমাণ রান অফ হচ্ছে, আর যেই বৃষ্টিটা বেড়ে 3 সেন্টিমিটার হলো, ডান দিকের আউটপুটটাও কিন্তু ঠিক 3 গুণ বেড়ে গেল। দারুণ না ব্যাপারটা? তাহলে একটা নদী অববাহিকার নিজস্ব চরিত্র নিয়ে ইউনিট হাইড্রোগ্রাফ আমাদের ঠিক কী তথ্য দেয়? বেশ, ইউনিট হাইড্রোগ্রাফের থিওরি তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হল, এটা দিয়ে বাস্তবে বন্যার পূর্বাভাস দেওয়া যায় কিভাবে? চলুন দেখি। ইঞ্জিনিয়াররা কিন্তু ঠিক এই পদ্ধতিটাই ব্যবহার করেন। এই টেবিলটা একবার দেখুন। তারা প্রথমে দেখেন যে ঝড়ের সময় প্রতি ঘন্টায় কতটা অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। সেই ডেটার সাথে নদীর নিজস্ব ইউনিট হাইড্রোগ্রাফের যে মান বা অর্ডিনেট, সেটাকে গুণ করা হয়। আর এই দুটোকে মিলিয়েই তৈরি হয় বন্যার সম্ভাব্য জলপ্রবাহের পূর্বাভাস বা প্রেডিক্টেড ফ্লো। এই টেবিলটা সেই জটিল হিসেবেরই একটা সহজ রূপ, যেটা আমাদের বন্যার তীব্রতা আগে থেকে বুঝতে সাহায্য করে। তার মানে মূল ব্যাপারটা হলো নদীর সিগনেচার আর ঝড়ের মেসেজ। এই দুটোকে যদি আমরা একসাথে মেলাতে পারি, তাহলেই আমরা বলে দিতে পারব যে বন্যাটা ঠিক কখন তার সর্বোচ্চ সীমায় পৌঁছাবে আর কতটা মারাত্মক হবে। আমাদের গল্পের সেই বৃষ্টির ফোঁটা এখন একটা বিশাল বন্যার ঢেউয়ের অংশ। এবার আমরা দেখব এই ঢেউটা নদীর সাথে সাথে এগোনোর সময় কিভাবে নিজের চরিত্র বদলায়। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় হাইড্রোলজিক ফ্লাড রাউটিং। সোজা কথায় এর কাজ হল নদীর উজানের কোনো পয়েন্টের ডেটা ব্যবহার করে ভাটির দিকে বন্যার ঢেউটার আকার কেমন হবে আর সেটা কখন পৌঁছাবে তা নির্ধারণ করা। আর এই ছবিটা দেখুন, কি দারুণভাবে দেখানো হয়েছে ব্যাপারটা। বন্যার ঢেউ যখন নদী বেয়ে এগোয়, তখন কিন্তু তার রূপ বদলে যায়। উজানে দেখুন, ঢেউয়ের চূড়াটা বেশ উঁচু আর ধারালো, আর খুব কম সময়ের জন্য স্থায়ী। কিন্তু ওটাই যখন ভাটির দিকে এগোতে থাকে, তখন ঢেউটা যেন ছড়িয়ে পড়ে, চ্যাপ্টা হয়ে যায়। মানে জলের সর্বোচ্চ উচ্চতা কমে যায়, কিন্তু বন্যাটা অনেক বেশি সময় ধরে থাকে। এই যে বন্যার ঢেউটা চ্যাপ্টা হয়ে ছড়িয়ে পড়ছে, এই ঘটনাটাকেই বলা হয় অ্যাটেনিউয়েশন। ব্যাপারটা অনেকটা একটা সরু গলি দিয়ে যাওয়ার সময় ভিড়টা যেমন আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, ঠিক সেরকম। আর এই সব কিছুর পিছনে একটা খুব সহজ সূত্র কাজ করে। মনে রাখার জন্য শুধু এই লাইনটা মাথায় রাখলেই হবে, যা ঢুকছে বিয়োগ যা বেরোচ্ছে, সেটাই হলো জমছে। মানে ইনফ্লো মাইনাস আউটফ্লো ইকুয়ালস টু চেঞ্জ ইন স্টোরেজ। এই একটা নিয়মে কিন্তু ফ্লাড রাউটিং বোঝার আসল চাবিকাঠি। তাহলে একটা বন্যার ঢেউ যখন ভাটির দিকে এগোতে থাকে, তখন তার আকারে কি ধরনের পরিবর্তন আসে?
এতক্ষণ তো আমরা অনেক টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে কথা বললাম, কিন্তু আসল প্রশ্নটা হলো এই সব কিছুর গুরুত্বটা ঠিক কোথায়? কেন এটা এত জরুরি? চলুন যা যা শিখলাম একবার ঝালিয়ে নেওয়া যাক। আমরা দেখলাম প্রত্যেক নদীর একটা নিজস্ব ফিঙ্গারপ্রিন্ট বা ইউনিট হাইড্রোগ্রাফ থাকে। সেই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে আমরা যে কোনো ঝড়ের পূর্বাভাস দিতে পারি। আর বন্যার ঢেউ এগোনোর সময় চ্যাপ্টা হয়ে ছড়িয়ে পড়ে, যাকে বলে অ্যাটেনিউয়েশন, যেটা আমাদের ভাটির অঞ্চলের মানুষকে আগে থেকে সতর্ক করতে সাহায্য করে। আসলে একটা বৃষ্টির ফোঁটার এই জার্নিটা বোঝা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, এর আসল উদ্দেশ্য হল মানুষের জীবন বাঁচানো আর এমন একটা সমাজ তৈরি করা যা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য সবসময় প্রস্তুত। আর এই জ্ঞানটাই কিন্তু ভবিষ্যতের প্রযুক্তির দরজা খুলে দিচ্ছে। একবার ভাবুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আরও নিখুঁত বন্যার পূর্বাভাস, স্মার্ট সিটির জন্য জলের সঠিক ম্যানেজমেন্ট বা ক্লাইমেট চেঞ্জের সাথে মানিয়ে চলার জন্য নতুন মডেল তৈরি করা, এই সমস্ত কিছুর ভিত্তি কিন্তু আজকে আলোচনা করা এই বেসিক কনসেপ্টগুলোই। একটা সাধারণ বৃষ্টির ফোঁটা যখন কোটি কোটি ফোঁটার সাথে মেশে, তখন সেটা একটা গোটা অঞ্চলের ভূগোল বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে চলুন এই আলোচনাটা শেষ করি একটা প্রশ্ন দিয়ে। এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য আরও নিরাপদ শহর কিভাবে গড়ে তুলতে পারি?